যে বাইরের থেকে আমাদের সেচ দেওয়ার কোনো দরকার পড়বে না আমন ধান করার জন্য। বাট বোরো ধানের দিকে যদি যাই, টোটালটাই কিন্তু সেচ নির্ভর, অর্থাৎ সেচ দিলেই তারপরে আমরা বোরো ধান করতে পারবো। এবং সেই পানিটা নিচে থেকে তুলতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেই কারণে ওয়াটার লেভেল নিচে চলে যাচ্ছে। সো আমাদের এখন যেটা প্রায়োরিটি দিতে হবে যে বোরো ধানের এরিয়া কমিয়ে সেটা অন্য ধানের এরিয়াতে বাড়ানো। তাহলে আমন ধান তো এমনিতেই বেশি, সো আমন ধানের এরিয়া বাড়ানোর সুযোগ কিন্তু আমাদের অনেক কম। তাইলে আমন ধানে এমফেসিস যেখানে দিতে হবে সেটা হলো আমন ধানের স্থানীয় জাত যেখানে আছে সেইগুলিকে আমরা উচ্চ ফলনশীল জাত দ্বারা কিছুটা রিপ্লেসমেন্ট করতে পারি। এরিয়া বাড়ানোর যে এমফেসিসটা সেটা বেশিরভাগ দিতে হবে আপনার আউশ সিজনের ক্ষেত্রে, কারণ আউশ ধানের এরিয়া সবচেয়ে কম। তাহলে বোরো ধানের এরিয়া কমিয়ে আউশ ধানের এরিয়া বাড়ানোর দিকে এমফেসিস দিতে হবে, টোটাল প্রোডাকশনটা যদি আমরা ঠিক রাখতে চাই। আর আমনের যেটা বললাম যে এমনিতেই তার এরিয়া সাফিসিয়েন্ট আছে, কিছু কিছু আমন ধানের এরিয়া আছে যেগুলি খুব বেশি পানি যেখানে থাকে, অন্য কোনো ধান এখানে করা যায় না, সেই জমিগুলিতে কিন্তু আমন ধান করা যায়। সেগুলিকে বলা হয় বি আমন বা জলি আমন যেটাকে বলি। এগুলির ফলন কম, যদি আমন ধান করা না হয় তাহলে এই জমিগুলি কিন্তু একদম খালি থাকবে। সেই কারণে এগুলিতে করলে ওই বি আমন বা জলি আমন বা ফ্লোটিং রাইস বলা হয়, ভাসমান আমন ধান বলা হয়, অনেক লম্বা হয় গাছ। যতই পানি বাড়তে থাকে এই ধানের কিন্তু কোনো ক্ষতি করতে পারে না, কোনো বন্যায় কোনো কিছুতেই ক্ষতি করতে পারে না। তাহলে আমন ধানের এমফেসিস যেটা এরিয়া বাড়ানো না, এখানে এমফেসিস দিতে হবে যেটা আপনার যে তার প্রোডাকশন টেকনোলজি, ম্যানেজমেন্ট প্যাকেজ, এর মধ্যে ভ্যারাইটি বা ফার্টিলাইজার বা সিড যেগুলি, এইগুলি যাতে আমরা উচ্চ ফলন যেগুলা রিকগনাইজ যে টেকনোলজিগুলি আছে সেগুলি যদি ইমপ্লাই করি তাহলে এটাই করবে, বাড়ানো সম্ভব হবে। আর এটার ফলনটা বেশিরভাগই আমি আগে বলছি আপনাকে যে এটার ফলনটা অনেকটা হলো আবহাওয়াটা যদি সুন্দর থাকে আমন ধানের আমাদের ফলন ওখানে বাড়বে। এবং এই কারণেই এমফেসিস কিন্তু অন্য সিজনগুলির চাইতে আমন সিজনের একটু বেশি, কারণ আমাদের জাতীয় সঙ্গীতেও কিন্তু আছে, আপনার দেখেন ওমা অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, অগ্রহণ মাসটা কখন, এমন এখন যেটা চলছে, এবং এইটাই কিন্তু আমন সিজন। সো আমন সিজনের একটা স্পেশালিটি আছে আলাদা, কারণ এই সিজনটাতে সব কোয়ালিটির রাইস এখানে হয়। এবং এই আমন ধানের এটা শুধু কেবল আপনার ফার্টিলাইজারটা যদি ঠিক মতো দেওয়া যায়, শেষের দিকে আমনের সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে অনেক সময় দেখা যায় একটু খরা হয়ে যায়, সম্পূর্ণ সেচ যদি কোনো রকম একটা দেওয়া যায় তখনই কিন্তু আমন ধানের ফলন আরো অনেক বাড়ানো ওখানে সম্ভব। ডক্টর আলম, আপনার কি মনে হচ্ছে সরকার এই বিষয়ে বা যেসব গবেষণা প্রতিষ্ঠান রয়েছে আমন ধান নিয়ে, তারা আমন ধান প্রোডাকশন বৃদ্ধিতে, উৎপাদন বৃদ্ধিতে কি ধরনের কাজ হচ্ছে? বাংলাদেশের কথা যদি চিন্তা করি, 1970-71 সনে বাংলাদেশের ধানের উৎপাদন ছিল 1,10,00,000 মেট্রিক টন, আর গত 12-13 শেষ হিসাব যদি বলি 3,50,00,000 মেট্রিক টন। এই যে বাড়তিটা, এটা সরকারের সহযোগিতাটারই আসলে মানে মূল প্রমাণ। সরকার জাত উদ্ভাবন করছে ধান গবেষণা ইনস্টিটিউট দিয়ে, সম্প্রসারণ অধিদপ্তর এবং যেটা বিএডিসি কৃষি উন্নয়ন কর্পোরেশন, তাদের মাধ্যমে বীজ, সার, সেচ এগুলি নিশ্চিত করছে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একেবারে প্রোডাকশন টেকনোলজির শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু ইনপুট এবং পরামর্শের প্রয়োজন হয় প্রায় 13,500 মাঠকর্মী মিলে কিন্তু তাদেরকে দিচ্ছে। তো যেটা ডক্টর পরিমল বললেন সেটা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। হরাইজন্টালের আমাদের কিন্তু এক্সপানশনের সুযোগটা কম, কিন্তু আমরা এটা নেব না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ একই ধান খেতের জন্য উৎপাদন জন্য বাড়ে এবং সেটার জন্য নিশ্চিতভাবে আমরা তাদের ফলনটাকে বাড়াতে পারি আমাদের সেদিকে। আর আমাদের যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের বিজ্ঞানীরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই যে বর্তমান মানে যে আবহাওয়ার যে পরিবর্তনে, জলবায়ু পরিবর্তনের যে সমস্যা, এই সমস্যাকে অ্যাড্রেস করে অন্তত উপযুক্ত ধান যেটা আমাদের কৃষকদের জন্য সহায়ক হবে এবং তারা যেন বেশি উৎপাদন করে তাদের লাভবান হতে পারে। আর আমাদের এখন আর টার্গেট নিজেদের খাওয়ার জন্য না, এখন টার্গেট নিজেদের চাহিদাটা পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করব আমাদের বাংলার ধান মিলিয়ে। ডক্টর বিশ্বাস, ধানের ফলনের যে সাইকেলটা আমাদের এখন যেটা হচ্ছে 120 দিন, যেটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড, এক্ষেত্রে আসলে কমানোর সামনে আমরা কতখানি কমাতে পারবো? হ্যাঁ, কমানোর উপায় আছে এবং অলরেডি বিজ্ঞানীরা সেখানে তাদের সফলতাও দেখিয়েছেন। দেখেন বোরো সিজন যেটা বললাম, বোরো সিজনে সবচেয়ে বেশি সময় লাগে, কারণ এই সময়টা ঠান্ডা থাকে, ধানের গ্রোথ আস্তে 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 হয়। সেই কারণে প্রায় 160 দিন আমাদের মেগা ভ্যারাইটি যেটা বোরো সিজনের ব্রি ধান 29 যেটাকে বলা হয়, সেটাও প্রায় 160 দিনের মতো সময় লেগে যায় শুরুর থেকে শেষ। আর সবচেয়ে মাঝামাঝি সময় যেটা সেটা লাগে আমন সিজনে, আর সবচেয়ে কম সময় লাগে হলো যে আউট সিজনে। সো আমাদের এখন যেটা বিজ্ঞানীরা যেটা বের করেছেন, সক্ষম হয়েছেন তারা, আমন সিজনের 100 দিন সময় নিবে টোটাল। যেখানে আমি
আমনে অন্তত আপনার BR11 যে ভ্যারাইটিটা ছিল এক সময়কার খুবই পপুলার একটা ভ্যারাইটি ছিল BR11, সেটাও প্রায় 140-45 দিন বা 50 দিনের মতো সময় লেগে যেত। সেখানে আমরা 100 দিনে পাওয়া যাবে এই ধরনের ভ্যারাইটি ডেভেলপ করতে সক্ষম হয়েছে, যেমন ব্রিধান 62 যেটা লেটেস্ট। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। ডক্টর আলম, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্প দিন আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আপনার সাথে আমরা আবার আলাপ করব। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাদ্যের ঘর থেকে পথ ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।